ভালোবাসার আলো ভাবি রাতে হয়তো আমার কোনো জ্ঞান ছিল না, কিন্তু এটুকু বুঝতে পেরেছি তুমি আমাকে স্বাভাবিক করতে কি কি করেছো। আর আমার হাতে অনেকগুলো কাজ জমে আছে, একটু পর মিটিং, এখন শপিং এ যাব। মানে আপনারা শপিং এ যান, ফাইলগুলো তো দেখিয়ে দিলেন, অল্প কাজ তো আমি সামলে নিতে পারবো। ভাবি কাল তুমি আমাকে তোমার কাছে ঋণী করে তুলেছো। কি ব্যাপার জ্যোতি? কি হলো? সকাল সকাল ইমন আবার তোমাকে কিছু বলেছে? ইমন আজকে প্রথমবারের মতো আমাকে ভাবি বলে ডেকেছে। তাই নাকি? এটা তো খুবই খুশির কথা, কিন্তু তুমি এমন মুখ গোমড়া করে আছো কেন? অন্য কিছু কি হয়েছে? আম্মা কিছু বলেছে? না, আম্মা কিছু বলেননি। তাহলে শাহিন, আমি না কিছুই সামলাতে পারছি না, সবকিছু হাতের ফাঁক দিয়ে ফস করে বেরিয়ে যাচ্ছে। কি হয়েছে আমাকে একটু বলো তো। আমি মনের ঘরে এমন কিছু পেয়েছি যে আমাকে টেনশনে ফেলে দিয়েছে। কি পেয়েছো? ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ? অনেকগুলো ঘুমের ওষুধ। কোথায় কোথায় সেগুলো? ওরে বাবা, এতগুলো ওষুধ! মানে কি? ওর কি ঘুম আসে না? আরে রাতে খাবারের পর একটু হাঁটাহাঁটি করলে তো এমনি ঘুম চলে আসে। এসব ঘুমের ওষুধ খাবার দরকারটা কি? শাহিন, এই ঘুমের ওষুধ ঘুমাবার জন্য নয়। তাহলে কিসের জন্য? একেবারে চিরতরে ঘুমিয়ে পড়বার জন্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিরে, কেমন আছিস এখন?
কাল রাতের জন্য কথা শুনতে এসছো তাই না? না রে বোকা, কথা শোনাবো কেন? তোর যে বয়স, এই বয়সে এসব একটু একটু খেতেই পারিস। শোন, আমি একবার খেয়েছিলাম আমার বন্ধুদের পাল্লায় পড়ে, বুঝলি? কিন্তু খেতে ভালো লাগেনি, তাই আর খাইনি। খেতে ভালো লাগেনি নাকি মার ভয়ে খাওনি? না না, আরে বোকা, মার ভয়ে কেন হবে? আসলে এসব জিনিস বেশি খাওয়াটা ঠিক না। এই যে তুই আমাকে দেখ, আমাকে দেখ, আমি কত ফিট না, কেন জানিস? কারণ আমি এসব খাই না। হ্যাঁ, আর সেজন্য আমার মনটাও বেশ চনমনে। বস 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 বস। শোন, শরীরটা হচ্ছে আসল। শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে, তাই শরীরটাকে সবসময় ভালো রাখতে হয়। দেখবি মনটা এমনিতেই চনমনে হয়ে গেছে। শোনো, তোমার শরীর না তুমি ফিট রাখো, আর আমাকে আমার মতো থাকতে দাও। তুই যা শুরু করেছিস, তাতে তোকে তোর মতো থাকতে দেই কি করে? ডিজাইনগুলো যেন কোন ফাইলে কি যেন বলেছিল, মেইলেরও কপি করা আছে কয়েকটা। আচ্ছা, ড্রাফট বক্সটা দেখি। ড্রাফট বক্স, মাহিন স্যার, আমাকে আবারও একটা বড় সিদ্ধান্ত একা একাই নিতে হচ্ছে। আগেরবার আপনাকে জানাতে পারিনি, কিন্তু এবার চেয়েও জানাতে পারছি না। আপনি নেই। রায়সা ম্যাডাম সম্ভবত নতুন কোনো চাল চালছে। তার উদ্দেশ্য এই পুরো কোম্পানিতে কবজা করা। মাই গড। তাই আমাকে বলেছে অপূর্ব স্যারের সাথে ভালোবাসার অভিনয় করে তাকে ফাঁদে ফেলে তার কাছ থেকে কোম্পানির শেয়ারটা আমার নামে লিখে নিতে। এতটা নিচে আমি কখনোই নামতে পারবো না। কিন্তু আমি যদি এই অভিনয়টা না করি, তাহলে রায়সা ম্যাডাম বুঝে ফেলবে আমি তার দলের লোক না। তাহলে তার চালগুলো আমি আর ধরতে পারবো না। স্যার, আপনি তাড়াতাড়ি ফিরে আসেন, না হলে একা একা সব কিছু সামলাতে খুব হিমশিম খাচ্ছি। ইতি, নন্দিনী।
থ্যাংক ইউ। এত কিছু কেনার কি দরকার ছিল? অনেক কিছু তো লিস্টে ছিল না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরে লিস্টে থাক আর না থাক, যা কিছু কোনার সবই তো কিনতে হবে না? হ্যাঁ? আর লিস্ট করে তো আর ভালোবাসা হয় না। দিন তো, আমার হাতে কিছু দিন। আপনি তো এত কিছুর ভার সামলাতে পারছেন না। পারবো না মানে? অবশ্যই পারবো। সব ভার আমি একাই নেব, সব সামলে নেব, এমনকি তোমার ভারও। সরি, তুমি তোমার ভার নও, তুমি আমার ভালোবাসা। আর এই ভালোবাসা আমাকে সবসময় সামলাতে হবে, আর সেই সুযোগটা তুমি আমাকে দিবে, তাই না? সে দেখা যাবে। এখন আমার হাতে কিছু ব্যাগ দিন তো। না না, আমি পারবো, ঠিকই পারবো, তোমার কিছু করতে হবে না, আমি আছি না। আপনি তো ঠিক মতো হাঁটতেই পারছেন না, মানে কেমন পেঙ্গুইনের মতো ধুরে ধুরে হাঁটছেন। পড়ে যাবেন তো। আমি পেঙ্গুইনের মতো হাঁটছি? কি হলো? তো বলেছিলাম না পড়ে যাবেন। আমার কথা না শুনে এরকমই হয়। আমার কথা শুনলে এরকম পা পিছলে আলুর দম হতে হতো না। না, কিছু হয়নি আমার, একদম ঠিক আছে। ব্যাগগুলো আমি একাই নিতে পারবো। ব্যাগগুলো ঠিক আছে, আপনি একাই করেন। এরপর আমি আপনাকে কোনো সাহায্যই করব না। এবার তো পরে আলুর দম হয়েছেন, এর পরের বার পড়লে সিঙ্গারা হয়ে যাবেন। না, সমুচা আমার পছন্দ। এই, তুমি না সাহায্য করতে চেয়েছিলে? এবার বুঝতে পেরেছেন? বলেছিলাম না দায়িত্ব ভাগাভাগি করে নিলে অনেক সুবিধা হয়। হ্যাঁ, আমিও দায়িত্ব ভাগাভাগির কথা ভাবছি। দিন তাহলে। এই যে। এতগুলো ব্যাগ তো আমি নিতে পারবো না। যাও, এগুলো নিয়ে এখন গাড়িতে গিয়ে বসো। যাও। আরে পারবে পারবে, আমি পারলে তুমিও পারবে। তোমার উপর আমার আস্থা ভরসা দুটোই আছে। হ্যাঁ, যাও। মানে? আরে যাও না, গাড়িতে গিয়ে বসো। আমি একটা জরুরি ফোন সেরে আসি। হ্যাঁ, ঠিক আছে, যাও। হ্যালো। এই জন্য কারো উপকার করতে নেই। এবার হলো তো? আমি বারবার আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি,
আমি আপনাকে সব জানাতে চেয়েছি, আমি আপনাকে মেইলও করেছি। এই সব কিছু আমাকে করতে হয়েছে ওই রাইসার কথাই। আমি যা করেছি অফিসের স্বার্থে করেছি। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাধ্য হয়ে করেছি। প্লিজ স্যার, আমার কথাটা বিশ্বাস করুন প্লিজ। আপনি আপনি বেরিয়ে যান এখান থেকে। আপনি এই বাড়িতে ঢোকার পর থেকে এই বাড়ির বাতাসও বিষাক্ত হয়ে গেছে। আমি আপনাকে নিতে পারছি না, আপনি যান প্লিজ। স্যার, স্যার, ক্লায়েন্টরা চলে এসেছে। কি এসছে? ক্লায়েন্টরা স্যার, মিটিং আছে না আজকে? ও হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। স্যার, ফাইলগুলো নেবেন না? হ্যাঁ, ফাইল। ও ওয়েট। স্যার, আপনি ক্লায়েন্টের সাথে গিয়ে বসেন, আমি ফাইলগুলো নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মাহিন স্যারের আবার কি হলো? সবাই তোমার কথা শোনার জন্য বসে আছে। দুঃখিত, আজকে এই মিটিংটা আমাদের ক্যান্সেল করতে হচ্ছে। এই কোম্পানি আমার ভবিষ্যৎ। মাহিন দেখছি আমার এই কোম্পানি না ডুবিয়ে ছাড়বে না। তার মানে আপনাকে বিয়ে করলে অফিসের 40% শেয়ার আমার হয়ে যাবে? হ্যাঁ, তাই তো। আমি নিজের চোখে দেখাইছি ভাবি। ওই যে জ্যোতি ইমন বাইজানের ঘর থেকে কি জানি লুকাইছে। কি কে লুকিয়েছে?